প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে তোমাদের শেখাবো বীজগণিত ও ভগ্নাংশ, অষ্টম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 5.1, পৃষ্ঠা 85। তাহলে দেখো, বীজগণিত ও ভগ্নাংশ। এই ভগ্নাংশ যাহা p/q আকারে থাকে তাকেই ভগ্নাংশ বলে। আর এই ভগ্নাংশ অধ্যায়টা পঞ্চম শ্রেণীর লেকচার থেকে পুরা একটু দেখে নিও, আমার লেকচারে আছে। তাহলে দেখো 5.1 অধ্যায়ে প্রথমে কি বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করো। আর এই যে দেখো, অর্থাৎ ভাগ আকারে আছে, এটাকে ভগ্নাংশ বলে। তাহলে দেখো এখানে ক, খ, গ এভাবে দেওয়া আছে বইয়ের জ পর্যন্ত। তাহলে দেখো আমি 1-এর খ নম্বর করে রেখেছি। 1-এর খয়ে বলছে 16 into 2x to the power 4 3y to the power 5 ভাগ 3x to the power 3 2y to the power 6। এটা আমি লিখতে পারি সবার উপর পাওয়ার ভাগ করে দিতে পারি। তাহলে দেখো এই 2 এর উপর পাওয়ার 4, x এর উপর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 5, y এর উপর পাওয়ার 5। এখানে 3 এর উপর পাওয়ার 3, x এর উপর পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 6, y এর উপর পাওয়ার 6। তাহলে আমি সংখ্যাগুলো প্রথমে লিখে নিয়েছি। 16 2 to the power 4, 3 to the power 5, x to the power 4, y to the power 5। নিচে 3 to the power 3, x to the power 3, 2 to the power 6, y to the power 6। এখন আমরা ভগ্নাংশে জানি যে উপর থেকে নিচে আসলে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, বা নিচ থেকে উপরে গেলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে দেখো এখানে 16 আছে, 3 উপর পাওয়ার 5 আছে, আর এখানে আছে 3 উপর পাওয়ার 3। তাহলে এই পাওয়ারটা সূচকীয় নিয়মে পাওয়ারটা কি হয়, বিয়োগ হবে। তাহলে দেখো এই 3 to the power 5 minus 3। এখন 2 এর নিচে পাওয়ার বড়, তাই আমি এই 2কে নিচে এনেছি। 2 to the power 6 minus 4, যেহেতু নিচে আনলাম তাই এই 4 এর নিচে 4 এর আগে মাইনাস। তাহলে এখানে দেখো x এর পাওয়ার বড়, এখানে x এর পাওয়ার কম, অর্থাৎ x to the power 4 minus x to the power 3। ঠিক অনুরূপভাবে y to the power 6 minus 5, y to the power 6 minus 5। তাহলে পরের লাইনে চলে আসো। 16 into 3 উপর 5 থেকে যদি 3 বাদ দাও তাহলে 2 থাকে। x এর থেকে 4 থেকে 3 বাদ দিলে 1 দেওয়া লাগে না। ঠিক নিচে 2 to the power 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে। y to the power 6 minus 5, তাহলে 1 থাকে, 1 দেওয়া লাগে না, তাহলে শুধু y। এখন দেখো যদি আমরা পাওয়ার ভাঙি তাহলে এই 16 3 × 9 x, আর এখানে 2 × 2 = 4, আর এই y থাকলো। এখন এই 4 আর 16 কাটাকাটি করো, 4 4 4 16, তো 1 দেওয়া লাগে না, তাহলে 4 নাম 36 x/y এভাবে। অথবা এখান থেকে দেখো এভাবে করতে পারো, সব পাওয়ারগুলো উপরে তুলতে পারো। তা আমি পাশে অথবা দিয়ে করে রেখেছি। এখানে দেখো 16 2 to the power, এখানে ছিল 2 to the power 4, এই যে 2 to the power 6 ছিল, তাহলে পাওয়ার যদি উপরে তুলি তাহলে মাইনাস হয়, 2 to the power 4 minus 6। 3 to the power 5, এখানে 3 to the power 5, নিচে আছে 3 to the power 3, তাহলে এই যে বাদ দিয়েছি। x to the power 4 ছিল, এখানে x to the power 3 ছিল, তাহলে x to the power 4 minus 3, y to the power 6 5 minus 6, এই যে নিচে 6 ছিল তাই উপরে যে minus 6 হয়েছে। এখন 16, তাহলে 2 to the power 4 থেকে 6 বাদ, তাহলে এই যে 6 থেকে 4 বাদ দেবো, যেহেতু এটা বড়, তাহলে এখান থেকে যেহেতু মাইনাসটা বড় তাই 2 to the power -2, আর 3 to the power 5 থেকে 3 বাদ দেবো, তাই 2। x 4 থেকে 3 বাদ দিলে 1 দেওয়া লাগে না, 1। আর y 6 থেকে 5 বাদ দেবো, যেহেতু 6টা বড় আর এর আগে
মাইনাস চিহ্ন, তাই -1 দিয়ে রেখেছি। এখন ইনভার্স মানে তোমাদের ক্লাসে শিখিয়েছি নিচে, তাহলে এখানে দেখো 16 এই যে 2 টু দি পাওয়ার -2, মাইনাস মানে নিচে, তাহলে এই যে 2 টু দি পাওয়ার নিচে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর 3 উপর স্কোয়ার মানে 9, আর এক্স আর ওয়াই ইনভার্স মানে নিচে, এই যে নিচে। তাহলে এবার যদি কাটাকাটি করি 4 4 16, 4 নাম 36, এক্স বাই ওয়াই, এভাবে তোমরা করতে পারো। এখন পরের অঙ্কে চলে যাই। একের 6 নম্বর, একের 6 নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন দেখো আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই সূত্র জানি, এই সূত্রটা ভেঙে নেব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যেমন আছে তেমন লিখে রাখবো। আবার এটা সূত্র জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আবার এটা আবার অনুসিদ্ধান্ত ভেঙে নিব, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন উপরে নিচে কাটাকাটি করব, দেখো এটা আর এটা একই রকম কেটে দিলাম, এটা আর এটা কেটে দিলাম, তাহলে থাকলো কি এটা আর এটা আর এটা, তাহলে এই যে লিখলাম। আর এটা দুইটা যেহেতু একই রকম এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাই উত্তর। এখন একের বৈরাগীর জ নম্বর দেখো, এখানে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো, এখানে যদি আমি কমন নিই, এখানে 2bc আছে, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে সূত্র পড়ে যায়, তাই আমি কি করেছি এটাকে আলাদা রেখেছি, এখানে মাইনাস কমন নিয়ে এটা, তাহলে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে প্লাস, আর এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি দেখব এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে রেখেছি মাইনাস সি স্কোয়ার, এটা তাহলে সূত্র পড়ে গেছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এই যে বি প্লাস সি হোল স্কোয়ার। এখন নিচে যেটা আছে তুললাম, এখন দেখো এটাকে যদি এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি, পরে ভেঙে দেবো। এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এখন দেখো এটা আর এটা অনুরূপ কেটে গেল, এখন এখানে এই মাইনাস ব্র্যাকেট ভেঙে দেবো মাইনাস দিয়ে, তাহলে গুণ হয়ে যায়, তাহলে এ মাইনাস বি মাইনাস সি আর এ প্লাস বি মাইনাস সি। ঠিক অনুরূপভাবে বাসায় একের ক ঘ চ করিও, দেখো ক ঘ চ শুধু এখানে পাওয়ারে কাটাকাটি, ঠিক ক্ষয়ের মতো। আর দিয়েছি ঘ নম্বরে দেখো এখানে এ মাইনাস বি এ প্লাস বি, এই যে এ কিউ মাইনাস বি কিউ, অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কাটাকাটি করলে হয়ে গেল। তারপর দিয়েছি কি চ নম্বরে দেখো কি বলে, চ নম্বর এটা এই যে মিডিল টার্ম করব, এটাও মিডিল টার্ম করব, করে কাটাকাটি করব, তাহলেই হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে বুঝতে পেরেছো। এখন দেখো পরের নম্বরে যাই, 2 নম্বরে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট, সাধারণ মানে কি যেটা কমন, অর্থাৎ সবার ভিতরেই থাকবে, তাহলে হর কি, হর নিচে আর লব হচ্ছে উপরে, তাহলে কি বলছি হর নিচে আর লব উপরে, তাহলে এই যে হরগুলো সব একই থাকবে। তো এখন দেখো এক 2-এর ক না করে আমি খ করেছি, এখন 2-এর খ দেখো, 2-এর ক্ষয়ে বলছে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস জেড ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এই যে হরগুলোর লসাগু করব, প্রথমে কি করব, হরগুলোর লসাগু করব। তো হরগুলোর লসাগু, এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে জেড এক্স আছে, তাহলে আসলে কি সবের ভিতর এক্স ওয়াই জেড কমন আছে। তো তাহলে এক্স ওয়াই জেড কি লসাগুর নিয়ম কি,
যেটা কমন থাকে সেটাও নেওয়া লাগে, যেটা কমন না থাকে সেটাও নেওয়া লাগে। তাহলে এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স, তাহলে এক্স ওয়াই জেড নিলে সবটার ভিতরেই থাকে, তাই হরগুলোর লসাগু হলো কি এক্স ওয়াই জেড। এখন কি করব, এই যে প্রথম রাশি তুলব, প্রথম রাশি তুলে কি করব, ঠিক প্রথম রাশি তুলব, তুলে এই নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করব, করে যেটা থাকে সেটা দিয়েও উপরে নিচে গুণ করব। নিশ্চয় তোমরা আগের ক্লাসে শিখেছো। তাহলে কি করলাম, এই যে প্রথম রাশিটা তুললাম, তোলার পরে এটাকে কি করলাম, উপরে নিচে গুণ দিলাম। এখন এই এক্স ওয়াই দিয়ে ভাগ করলে এখানে এক্স ওয়াই কেটে গেল, থাকলো জেড, জেড দিয়ে তাহলে উপরে নিচে গুণ করব। তাহলে ও জেড দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। দ্বিতীয় রাশিটা দেখো, ওয়াই মাইনাস জেড ওয়াই জেড। এখন ওয়াই জেড দিয়ে ভাগ করব, ওয়াই জেড দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স থাকে, তাহলে ঠিক আবার এই রাশিটাই লিখবো, লিখে এইভাবে গুণ দিয়ে রাখবো, দিয়ে ওই যে এক্স দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে কি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, নিচে এক্স ওয়াই জেড। ঠিক অনুরূপভাবে তৃতীয় রাশিটাও লিখব, তৃতীয় রাশিটা জেড মাইনাস এক্স জেড এক্স, এই জেড এক্স দ্বারা ভাগ করলে এই জেড কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে ওয়াই থাকলো, ওয়াই দ্বারা উপরে নিচে গুণ করব, করলে এটা থাকলো। তাহলে নির্ণয় ভগ্নাংশ, ভগ্নাংশগুলো কি, এই যে সমহর ভগ্নাংশ, এই যে সব দেখো হরগুলো এখন সমান, তাহলে এই যে নির্ণয় ভগ্নাংশগুলো এটা। ঠিক ও নম্বরে দেখো বলছে কি এ বাই এ কিউ প্লাস বি কিউ, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সি বাই এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এই যে এই ভগ্নাংশের হরগুলোর কি করব, লসাগু করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর এটা আছে, এটাকে ভাঙা যায়, কারণ হচ্ছে এটা সূত্র। তাহলে এটাকে আমরা অনুসিদ্ধান্ত ভেঙে নেব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক দ্বিতীয়টা যেহেতু সূত্র না, তাহলে দ্বিতীয়টা অনুরূপী রাখবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রাখলাম। তৃতীয়টা দেখো আবার অনুসিদ্ধান্ত ফেলা যায়, তাহলে তৃতীয়টা কি করব, তৃতীয় ভগ্নাংশ এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হরগুলোর লসাগু দেখো, এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে পাচ্ছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাই ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, তাই আর এটা নেব না। তাহলে আমার লসাগু থাকছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আর এটা দিয়ে দেখো এরকম সূত্র পড়ে এ কিউ প্লাস বি কিউ, আর এটা দিয়ে সূত্র পড়ে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এটাও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি। এখন দেখো পরের পেজে চলে যাই, পরের পেজে তাহলে প্রথম ভগ্নাংশটা নিয়েছি, প্রথম ভগ্নাংশে কি করব, ওই যে ভাগ করব, প্রথম ভগ্নাংশের এই যে এটা দিয়ে এ কিউ প্লাস বি কিউ দিয়ে ভাগ করব। তাহলে দেখো উপরে নিচে এ কিউ প্লাস বি কিউ এ মাইনাস বি, এ কিউ প্লাস বি কিউ এ মাইনাস বি দ্বারা গুণ করেছি, গুণ করলে কি থাকে বি ইন্টু এ কিউ এ মাইনাস বি ইন্টু এ কিউ প্লাস বি কিউ। আর নিচে এই যে এটা আর এটা দিয়ে কী হয় এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। ঠিক অনুরূপভাবে তৃতীয়টা সি বাই এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ দিয়ে যদি ভাগ করি লসাগুকে, তাহলে থাকে কি এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ দিয়ে উপরে নিচে গুণ করবো, এসে দেখো উপরে নিচে এ কিউ প্লাস বি কিউ দিয়ে গুণ করেছি, তাহলে সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এই যে সব দেখো ঘরগুলো সমান হয়ে গেছে। তাহলে নির্ণয় ভগ্নাংশ, এই যে এটা এটা আর এটা, এই যে এটা এটা এটা। তো ঠিক এইভাবে দুইয়ের কি করব, বাসাতে দুইয়ের ক গ ঘ চ ছ বৈরাগ্য ঠিক অনুরূপভাবে বাসায় করব। যখন এই করোনা ছাড়বে, ক্লাস শুরু হবে, তখন আমরা এগুলো দেখব। আর তোমরা যদি কোনোটা না পারো তাহলে অবশ্যই এর নিচে কমেন্ট করিও। এখন দেখো আমরা যেটা হোমওয়ার্ক দিলাম সেটা এখানে একটু দেখে নিই। দুইয়ের ক এই যে এক্স ওয়াই জেড জেড এক্স, এই যে ঠিক এরূপ, তাহলে এর লসাগু কি এক্স ওয়াই জেড, তাহলে ও ঠিক অনুরূপভাবে আমরা করব। এবার দেখো গ নম্বরে বলছে কি এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই যে এইগুলোর লসাগু করব, নিশ্চয় পারবে।
এভাবে অনুরূপভাবে করতে থেকো। তাহলে আজকে এ পর্যন্তই ছাত্রছাত্রীরা। তোমরা অবশ্যই না পারলে কমেন্ট করিও এবং আমাকে জানিও। ধন্যবাদ।